জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব চলে এলো। এই বছরের ক্ষেত্রে 22 জুন 2024 শনিবারে উদযাপিত হবে, পালিত হবে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব, ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি মহোৎসব। তো অবশ্যই আপনারা এই স্নান যাত্রা মহোৎসবে যুক্ত হবেন। যদিও এই 22 তারিখ থেকে কিন্তু বিশেষ করে যারা শাক্তমৈতীয় তাদের জন্য অম্বুবাচী রয়েছে, তাই তারা চিন্তায় রয়েছেন যে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবে তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা, অভিষেক করতে পারবেন কিনা, পূজা করতে পারবেন কিনা। তো অবশ্যই করতে পারবেন, আপনারা ভগবানের এই স্নান যাত্রা পূজা অভিষেক করতে পারবেন, কোনো সমস্যা নেই, সকলে অংশগ্রহণ করতে পারবেন। তো এই স্নান যাত্রার মহিমা সম্পর্কে এখন আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা সকলে ভগবান জগন্নাথ দেবের এই মহিমামৃত শ্রবণ করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো এই তিথি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নান যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এবং স্কন্দ পুরাণে উল্লেখিত অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এবছর 22 জুন পড়েছে। বাংলা ক্যালেন্ডারে সেটি আষাঢ় মাস এবং ইংরেজি ক্যালেন্ডারে জুন মাস, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জুন মাসের পূর্ণিমা তিথি। তো এই দিন ভগবান শ্রী জগন্নাথ তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এর অনেক প্রেক্ষাপট রয়েছে, এর অনেক লীলা মহিমা রয়েছে, আপনারা নিশ্চয়ই অনেকে শ্রবণ করেছেন এবং আপনারা অধ্যয়ন করতে পারেন। ইস্কন মন্দির থেকে শ্রী জগন্নাথ গ্রন্থটি সংগ্রহ করতে পারেন, সেখানে ভগবান জগন্নাথ দেব কিভাবে আবির্ভূত হলেন সেই সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে। তো এই দিনে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ সৃষ্টির একদম শুরুতে স্বয়ম্ভু মনুর ক্ষেত্রে সেই সময়টাতে তিনি এক মহাযজ্ঞ করেছিলেন। ব্রহ্মার মানসপুত্র স্বয়ম্ভু মনু তিনি এক মহাযজ্ঞ করেছিলেন ভগবানকে দর্শন করার জন্য। হে ভগবান, আমি আপনাকে একটি বার দর্শন করতে চাই, আপনার এই সুন্দর রূপ ও মহিমা আমি দর্শন করতে চাই। এবং তিনি ভগবানকে দর্শন করার জন্য এক বিশেষ যজ্ঞ করেছিলেন, এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে সকল দেবগণ উপস্থিত হয়েছিলেন, বিভিন্ন মুনি ঋষিগণ সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি যখন খুব সুন্দরভাবে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল, তখন একটা সময় সেই যজ্ঞবেদী থেকে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন, ভগবান শ্রী জগন্নাথ আবির্ভূত হলেন এবং স্বয়ম্ভু মনুকে নির্দেশনা প্রদান করলেন যে তোমরা সকলে মিলে আমাকে সুশীতল জল দ্বারা স্নান করাও, সহস্র কলসির জলধারা দিয়ে সুশীতল জলরাশি দিয়ে আমাকে অভিষেক করাও, স্নান করাও। তাহলে তোমাদের সকলের সকল প্রকার যে মনোবাঞ্ছা রয়েছে, মনস্কামনা রয়েছে সবকিছু পূরণ হবে এবং সকলে পাপমুক্ত হতে পারবে এবং এর মাধ্যমে আমি সন্তুষ্ট হব। আর সেই নির্দেশ প্রাপ্ত হয়ে স্বয়ম্ভু মনু তিনি ভগবান জগন্নাথ দেবের মহা অভিষেক করেছিলেন। তো ভগবান যে তার যজ্ঞবেদী থেকে আবির্ভূত হয়েছিলেন সেটি হয়েছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। তো সেই কারণে এটি হচ্ছে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। আর স্বয়ম্ভু মনু তিনি সহস্র কলসির জলধারা দিয়ে খুব সুন্দরভাবে সুগন্ধি জল দ্বারা ভগবান জগন্নাথ দেবের মহা অভিষেক করেছিলেন। তো এরপর থেকেই বেসিক্যালি এই ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব খুব সুন্দরভাবে প্রচলিত হয়েছে এবং সারা বিশ্বে উদযাপিত হয়েছে এবং এর পেছনে ইন্দ্রদম্ন মহারাজেরও কিন্তু অনেক অবদান রয়েছে, আমরা শ্রবণ করব। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর মহাযজ্ঞ বেদী থেকে ভগবান জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন এবং তাকে নির্দেশনা প্রদান করেছিলেন যেন স্নান যাত্রা মহোৎসব পালন করেন। এরপর থেকে কিন্তু এই স্বয়ম্ভু মনুই এই স্নান যাত্রা মহোৎসবের প্রথম প্রচলন শুরু করেছিলেন এবং এরপরে ব্রহ্মার মানসপুত্র ছিলেন স্বয়ম্ভু মনু। আর সেই বংশ পরম্পরায় 25তম পুত্র ছিলেন ইন্দ্রদম্ন, রাজা ইন্দ্রদম্ন মহারাজ, যার কথা আমরা অনেকেই শুনেছি। কারণ যখনই কেউ ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব রহস্য কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন শাস্ত্র থেকে, তাকে অবশ্যই ইন্দ্রদম্ন মহারাজের সেই মহিমামৃত শ্রবণ করতে হবে। তার মাধ্যমে ভগবান দারুব্রহ্ম রূপে, চতুর্ধা মূর্তি রূপে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রূপে এবং সুদর্শন তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। ইন্দ্রদম্ন মহারাজকে ভগবান স্বপ্নদেশ করেছিলেন এবং মহারাজের স্ত্রী ছিলেন গুন্ডিচা দেবী, যার গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথ কিন্তু প্রতি বছরে যান। জগন্নাথের মাসির বাড়ি বলে থাকেন অনেক ভক্তগণ। তো সেই ইন্দ্রদম্ন মহারাজকে তিনি যখন ভগবানকে প্রতিষ্ঠিত করলেন, ভগবানকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করলেন খুব সুন্দর শ্রীমন্দিরে, জগন্নাথ মন্দিরে, পুরী জগন্নাথ মন্দিরে। তো যেদিন প্রতিষ্ঠা করা হয়েছিল সেদিন হচ্ছে এই তিথি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এবং একদিন ভগবান জগন্নাথ ইন্দ্রদম্ন রাজাকে আরো একবার স্বপ্নাদেশ প্রদান করলেন যে এই তিথিতে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাকে স্নান করাও, সুগন্ধি শীতল জলধারা দিয়ে আমাকে স্নান করাও, তাহলে আমি সন্তুষ্ট হব। এরপর থেকে প্রতি বছর ইন্দ্রদম্ন মহারাজ এটি আয়োজন করতেন, স্নান যাত্রা মহোৎসব। এবং আপনারা যারা শ্রীক্ষেত্র পুরী ধামে গিয়েছেন, যাদের সৌভাগ্য হয়েছে, আপনারা সকলেই কিন্তু দেখেছেন যে পুরীর ভগবান জগন্নাথ দেবের মন্দিরের সম্মুখের যে
বড়দাণ্ড, যেটাকে তারা বড়দাণ্ড বলে থাকেন, অর্থাৎ গ্র্যান্ড রুট, সুবিশাল সুপ্রশস্ত সেই রাস্তা, সেই সড়ক। তো সেইখানে হচ্ছে স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করতেন ইন্দ্রদম্ন মহারাজ, এবং তিনি খুব উঁচু, অনেক উঁচু বেদি, রত্নবেদি, স্নান বেদি তিনি তৈরি করেছিলেন, যাতে সেখানে যদি হাজার হাজার লক্ষ লোক সমাগত হতে পারেন এবং তারাও যেন ভগবানকে দর্শন করতে পারেন, ভগবানের স্নানযাত্রা মহোৎসব দর্শন করতে পারেন এবং তারা বিশেষ কৃপা লাভ করতে পারেন। তো এইভাবে খুব সুন্দরভাবে ইন্দ্রদম্ন মহারাজ সেই মহোৎসবের আয়োজন করতেন এবং 108 কলসির জলধারা দিয়ে, সহস্র কলসির জলধারা দিয়ে ভগবানকে অভিষেক করা হতো, খুব সুন্দরভাবে সজ্জিত করা হতো সেই রত্নবেদী, সেই স্নান বেদী, বিভিন্ন প্রকার পত্ররাজি দিয়ে, বিভিন্ন প্রকার পুষ্প দিয়ে এবং রত্ন খচিত বস্ত্র দিয়ে, আবরণীয় বস্ত্র দিয়ে সেই স্নান বেদী সুন্দরভাবে সজ্জিত করা হতো। এবং এখনো কিন্তু আপনারা দেখবেন যে খুব সুন্দর ফুল দিয়ে এবং পাতা দিয়ে সাজানো হয়ে থাকে এবং ভগবানকে সেখানে, ভগবান মন্দির থেকে প্রায় 1 বছর পর বের হন এবং সকল ভক্তদেরকে দর্শন দান করেন। কতটা কৃপাময় দেখুন ভগবান। তো সকল ভক্তকে কৃপা করার জন্য তিনি মন্দির থেকে বের হন। সামনে রথযাত্রা মহোৎসব আসছে। ভগবানের এই বিশেষ রূপ, ভগবান জগন্নাথ, জগতের নাথ, জগতের প্রভু, তিনি এতটা কৃপাময়, দয়াময়, করুণাময়, তিনি সকলকে কৃপা করার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন রাজপথে। এরকম ভগবানের কৃপা আপনি আর কখনোই বা পাবেন কি? তো সেই কারণে ভগবান জগন্নাথ তিনি পতিত পাবন, তিনি পতিতদেরকেও তিনি কৃপা করেন, আশ্রয় দান করেন। যদি আমরা ভগবান জগন্নাথের চরণে আশ্রয় গ্রহণ করি তাহলে তিনি সহজেই সন্তুষ্ট হবেন, তিনি সহজেই সন্তুষ্ট হন। ভগবান জগন্নাথদেবের সেবা পূজা হচ্ছে সব থেকে সহজতর, কারণ তিনি সকলকেই বিশেষ কৃপা করেন এবং সহজে সন্তুষ্ট হন। তো আপনি বা আপনারা চেষ্টা করতে পারেন বাড়িতে যারা যারা রাধা মাধবের চিত্রপটে সেবা করছেন, সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্রপট সিংহাসনে রেখে সেবা করার। তাহলে কোনো না কোনো কারণে অনেক সময় সেবা অপরাধ হতে পারে। ধরুন দুপুরবেলা আপনি ভোগ নিবেদন করবেন, সেক্ষেত্রে সময় হচ্ছে দুপুর 12টা বা 12টা 30, কোনো কারণে দুপুর 1টা বেজে যেতে পারে বা একটু বিলম্ব হতে পারে অনেকের ক্ষেত্রে। তো যদি আপনার সিংহাসনে জগন্নাথের চিত্রপট থাকে, ভগবান জগন্নাথ থাকেন, তাহলে কিন্তু আপনার সেবা অপরাধ হওয়ার সেই ঝুঁকি বা সেই সম্ভাবনা কিন্তু কমে যাবে, কারণ ভগবান জগন্নাথের কাছে আপনি যখন ক্ষমা প্রার্থনা করবেন, সহজে ভগবান জগন্নাথ ক্ষমা করে দেবেন। তো এই দিনে, এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথদেবকে এই স্নান বিধিতে যে আনয়ন করা হয়, আপনারা দেখবেন যে ভগবান জগন্নাথ খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে সম্মুখ দিকে আসছেন। এটাকে বলা হয়েছে পহান্ডি বিজয়, অর্থাৎ এক স্টেপ করে সম্মুখ দিকে অগ্রসর হওয়া। এর মাধ্যমে ভগবান সকল ভক্তদেরকে বিশেষ কৃপা প্রদান করেন। পূর্ণিমা কখন লাগবে? আচ্ছা, এই সময়সূচি আমি প্রদান করছি। যেহেতু পূর্ণিমাতে এই স্নানযাত্রা মহা অভিষেক হবে 22 জুন, 21 তারিখ পূর্ণিমা শুরু হচ্ছে, পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ভারতের সময় অনুযায়ী সকাল 7:30 থেকে তিথি শুরু হবে। যারা বাংলাদেশে রয়েছেন সকাল 8 ঘটিকা থেকে পূর্ণিমা তিথি শুরু হবে, কিন্তু সেটি যেহেতু চতুর্দশী সংযুক্তা, তো সেই কারণে স্নানযাত্রা মহোৎসব বিশুদ্ধা পূর্ণিমা হিসেবে যেহেতু 21 তারিখ, অর্থাৎ 21 তারিখ পূর্ণিমা তিথি সকাল থেকে শুরু হচ্ছে, কিন্তু ব্রাহ্ম মুহূর্তে পূর্ণিমা নেই, চতুর্দশী সকালেও, চতুর্দশী সূর্যোদয় কালেও, এর পরেও। তো সেই কারণে সেদিন হচ্ছে স্নানযাত্রা মহোৎসব পালিত হবে না, পুরীধামেও না বা ভারতের কোথাও নয়। 22 তারিখ পালিত হবে, কারণ 22 তারিখ ব্রাহ্ম মুহূর্তকালে পূর্ণিমা তিথি রয়েছে এবং সকাল 6টা, 6:30 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। আপনাদেরকে সময় বলে দিচ্ছি, ভারতের ক্ষেত্রে 6:37 পর্যন্ত। এই বছর 22 জুন ভারতের ক্ষেত্রে সকাল 6:37 ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি, আর বাংলাদেশের ক্ষেত্রে সকাল 7:07 ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি। তো এর মধ্যে যদি কেউ অভিষেক শুরু করতে পারেন বা ভগবানের অর্চনা শুরু করতে পারেন তাহলে খুব ভালো, কিন্তু যদি সকালের পক্ষে করা সম্ভব না হয় এরপরে করতে পারবেন, যেহেতু ব্রাহ্ম মুহূর্তে পূর্ণিমা তিথি রয়েছে, তো সারাদিনই কিন্তু পূর্ণিমা হিসেবেই গণ্য হবে। যদিও প্রতিপদ শুরু হবে, কিন্তু পূর্ণিমা তিথি হিসেবেই পালিত হবে। তো বিশেষ করে মন্দিরগুলিতে মঙ্গল আরতির পরপরই ভগবানের অর্চন শুরু করা হয়, তো সেই কারণে মন্দিরগুলিতে কিন্তু সকাল 6টার মধ্যেই কিন্তু ভগবানের অর্চন করা হয়। তো সেই ক্ষেত্রে পূজারীগণ কিন্তু মন্দিরের ভিতরে সেখানে কিন্তু ভগবানের অভিষেক বা অন্যান্য সকল কার্যাবলী, অর্চন শৃঙ্গার কার্য সম্পন্ন করেন। কিন্তু জনসমক্ষে সেই স্নানযাত্রা মহোৎসব যেখানে সকলে অংশগ্রহণ করতে পারেন, সেটি কোনো কোনো মন্দিরে একটু বিলম্ব শুরু করতে পারে, কোনো মন্দিরে সকাল 8 ঘটিকা, কোনো মন্দিরে 9 ঘটিকা, কোনো মন্দির বা 10 ঘটিকা। আপনি আপনার লোকাল ইস্কন মন্দিরে যোগাযোগ করতে পারেন সেখানে কখন শুরু হবে, কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে সকাল 6টা থেকে 7 ঘটিকার মধ্যেই এই স্নানযাত্রা মহোৎসব শুরু করা হয়। খুব সকাল সকাল ভগবানকে নিয়ে এসে এই মহোৎসব শুরু করা হয়। যেটি আমরা আলোচনা করছিলাম, ইন্দ্রদম্ন মহারাজকে যখন ভগবান জগন্নাথ স্বপ্নাদেশ করলেন যেন স্নানযাত্রা মহোৎসব পালন করা হয়, তো সেই কারণে ইন্দ্রদম্ন মহারাজ খুব সুন্দরভাবে এই মহোৎসবের আয়োজন করেছিলেন। তো এই মহোৎসবের আয়োজন যাতে সুসম্পন্ন হতে পারে, সকলে যেন দর্শন করতে পারে, সেই কারণে তিনি কি করলেন, উঁচু একটি স্নান বেদি
তিনি তৈরি করলেন এবং সেটিকে খুব সুন্দরভাবে সজ্জিত করলেন। সেই স্নান বেদিতে তিনি যে আচ্ছাদন করলেন, সেই আচ্ছাদন বস্ত্র তৈরি করা হলো বিভিন্ন প্রকার রত্ন খচিত, বিভিন্ন প্রকার রত্ন দিয়ে। যদিও এখন খুব সুন্দরভাবে সেই আচ্ছাদন বেদি সজ্জিত করা হয়, কিন্তু সেই সময়টাতে তিনি রত্ন খচিত আবরণ বস্ত্র দিয়ে সেই স্নান বেদিকে আচ্ছাদন করতেন। নানা প্রকার সুন্দর পুষ্প এবং বৃক্ষের সেই পত্ররাজি দিয়ে তিনি খুব সুন্দরভাবে সজ্জিত করেন সেই স্নান বেদি, এখনো সজ্জিত করা হয়। এবং ভগবান জগন্নাথ তিনি কিভাবে মন্দির থেকে বের হয়ে আসেন 1 বছর পর ভক্তদেরকে দর্শন দান করার জন্য? পহান্ডি বিজয়ের মাধ্যমে। তিনি পহান্ডি বিজয়ের মাধ্যমে এক স্টেপ সম্মুখ দিকে অগ্রসর হয়ে তিনি মন্দির থেকে বের হয়ে আসেন। আর ভগবান জগন্নাথের দেখবেন স্নানযাত্রা মহোৎসবে যারা পূর্বে দেখেছেন, সরাসরি গিয়ে দর্শন করেছেন পুরী ধামে, বা হচ্ছে কেউ হয়তো বা মোবাইলে দর্শন করতে পারেন বা টিভিতে দেখতে পারেন, সেক্ষেত্রে উড়িয়া টিভি বা অন্যান্য চ্যানেলে আপনারা দর্শন করতে পারেন। দেখবেন যে ভগবান জগন্নাথ দেবের যে পুরো শ্রীঅঙ্গ খুব সুন্দরভাবে কিন্তু বস্ত্র দ্বারা আবৃত করা হয়, এবং এটি করা হয় যেন ভগবানের শ্রীঅঙ্গে কোনো প্রকার দোষ স্পর্শ না হয়। সেই কারণে পট্ট বস্ত্র দিয়ে, এক প্রকার বিশেষ বস্ত্র দিয়ে ভগবানের পুরো শ্রীঅঙ্গ, চক্ষুদয় ব্যতীত পুরো শ্রীঅঙ্গ আবৃত করা হয়। অরিজিৎ কর্মকার প্রভু লিখেছেন যে পানিহাটি মহোৎসব কবে? আগামীকাল। আমরা গতকাল আলোচনা করেছি পানিহাটি মহোৎসবের লীলা মহিমা, পুরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। চৈতন্য চরিতামৃত থেকে, অন্তলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে আমরা আলোচনা করেছি। তো আগামীকাল 20 জুন পানিহাটি চিরাধি মহোৎসব আপনারা সকলেই বাড়িতে উদযাপন করতে পারেন বা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে সকালে যুক্ত হতে পারেন। তো এইভাবে ইন্দ্রদম্ন মহারাজ খুব সুন্দরভাবে তিনি আয়োজন করতেন। তো পহান্ডি বিজয়ের মাধ্যমে ভগবান আসেন, আর যে জল সংগ্রহ করা হয় এই স্নানযাত্রা মহোৎসবের ক্ষেত্রে, যে 108 ঘটি বা কলসি জল দিয়ে ভগবানকে স্নান করানো হবে, অভিষেক করা হবে, সেই জল সংগ্রহ করা হয় মন্দিরের দক্ষিণ দিকে একটি কুয়া রয়েছে, সেটিকে সুবর্ণ কুয়া বা সুবর্ণকূপ বা স্বর্ণকুয়া এই নামকরণ করা হয়েছে। সেই স্থান থেকে খুব পবিত্রতা সহকারে, শুদ্ধতা সহকারে সেখান থেকে জল সংগ্রহ করা হয়, এবং যারা সেই সেবা অংশগ্রহণ করেন দৈতাগণ, তারা এই স্নানযাত্রা মহোৎসব থেকে একদম ভগবানের উল্টো রথযাত্রা পর্যন্ত ভগবানের সেবা করেন। দৈতাগণ, শবরগণ, যারা পূর্বে ভগবানের সেবা করেছিলেন, যখন ভগবান নীলমাধব রূপে সেই পর্বতের সুউচ্চ শিখরে সেবিত হতেন, তখন কিন্তু সেই শবর বা দৈতাগণ ভগবানের সেবা করতেন। তো সেই কারণে বছরের অন্যান্য সময় পুরীর পাণ্ডাগণ ভগবানের শ্রীমন্দিরে সেবা করে থাকেন, কিন্তু এই স্নানযাত্রা মহোৎসব থেকে বিশেষভাবে স্নানযাত্রা মহোৎসবের পর ভগবান যে 15 দিন জড়লীলা করেন, তখন যে অন্তরঙ্গ ভগবানের সেবা, এবং এরপর রথযাত্রা মহোৎসবের সেই পুরো 2 সপ্তাহ, সেটি কিন্তু সেই সেবাগুলি করে থাকেন দৈতাগণ বা শবরগণ, কারণ তারা ভগবান জগন্নাথ দেবের সেই মহান বিশেষ ভক্ত এবং তারা পরম্পরাক্রমে সেই নীলমাধবের সেবা করে আসছেন। তো তারা নিজেরাও কিন্তু তাদের, যেরকম ভাবে আমরা পূর্বে গত 2020-21 সালে মাস্ক পরতাম, সেরকম ভাবে তারা নিজেদের সেই মুখটিকে আবৃত করে নেন বস্ত্র দ্বারা, যাতে কোনো প্রকার দোষ স্পর্শ না হয়। যখন সেই জল তারা সুবর্ণ কুয়া থেকে নিয়ে আসেন, তখন নিজেদেরকেও, নিজেদের মুখ এবং নাক তারা বস্ত্র দিয়ে আবৃত করে রাখেন। এটি হচ্ছে ভগবানের প্রতি তাদের এক বিশেষ প্রকার প্রেম বা ভালোবাসার বহিঃপ্রকাশ। এবং সেই জলে তারা খুব সুন্দর সুগন্ধি গন্ধদ্রব্য মিশ্রিত করেন, চন্দন, অগুরু, কর্পূর প্রভৃতি মিশ্রিত করেন, কারণ ভগবান নির্দেশ প্রদান করেছেন সুগন্ধি জল দ্বারা যেন ভগবানকে অভিষেক করা হয় বা স্নান করানো হয়। তো সেই ক্ষেত্রে বিভিন্ন মন্দিরে আপনারা দেখবেন যে অনেক মন্দিরে দুধ, দই, ঘি, মধু, যে পঞ্চামৃত, পঞ্চগব্য এবং নানা প্রকার ফলের রস দিয়ে স্নান করানো হয়, এবং এছাড়াও বিশুদ্ধ জল দিয়ে স্নান করানো হয়। কিন্তু পুরীধামে বিশেষভাবে এই সুবর্ণকূপ থেকে আনিত বিশুদ্ধ জল দ্বারা স্নান করানো হয়, ভগবানের অভিষেক করা হয়, এবং সেই জলে হলুদ, চন্দন, অগুরু, কর্পূর প্রভৃতি মিক্স করা হয়, এবং সেই যে চন্দন, সেটি চন্দন বেটে মিক্স করা হয়। কর্পূর এবং অগুরু সহিত চন্দন বেটে সেই চন্দন সেই জলের সঙ্গে মিশ্রিত করা হয়, যাতে সেই জল হয়ে যাবে সুগন্ধি জল, এবং সেটি দ্বারা ভগবানের অভিষেক করা হয়। এবং যখন ভগবানকে আনয়ন করা হয় এই স্নান বেদিতে, তখন অনেক ভক্ত তারা ভগবানকে চামর এবং ময়ূর পাখা, তাল পাতার পাখা দিয়ে তারা ভগবানকে বেয়াজন করতে থাকেন, ভগবানকে বাতাস করতে থাকেন। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ভগবানের স্নানযাত্রা মহোৎসব চলতে থাকে, এবং আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়েও যুক্ত হতে পারবেন। এই বছরের ক্ষেত্রে 22 জুন সকালে চলে যেতে পারেন, যেহেতু অনেক মন্দিরে খুব সকাল 7টা থেকে 8টা বা 9 ঘটিকার মধ্যে শুরু করা হবে। আপনারা সেখানে গিয়ে যুক্ত হতে পারেন, বা কেউ চাইলে বাড়িতেও এই স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করতে পারেন। বাড়িতে যাদের জগন্নাথ বল সুভদ্রা মহারানীর বিগ্রহ রয়েছে, বিগ্রহ সেবা করছেন অনেক ভক্তরা, বিশেষ করে দীক্ষিত ভক্তরা, প্রসাদ ভুজি দীক্ষিত বৈষ্ণবগণ, অথবা অনেকের বাড়িতে, বেশিরভাগ ভক্তদের বাড়িতেই ভগবান জগন্নাথ দেবের, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চিত্রপট রয়েছে, সেখানে আপনারা স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করতে পারেন বাড়িতে, এবং এই সকল দ্রব্যাদি দিয়ে পঞ্চগব্য, পঞ্চামৃত এবং নানা প্রকার ফলের রস এবং বিশুদ্ধ জলধারা
দিয়ে ভগবানের অভিষেক করতে পারেন এবং বিশেষভাবে ভগবানের মহা অভিষেক করবেন। বাড়ির সকলে যুক্ত হতে পারে, শিশু থেকে বৃদ্ধ, সধবা, বিধবা সকলে যুক্ত হতে পারবেন। এবং যদি কারো জননা শৌচ থাকে বা বর্ণনা শৌচ থাকে তারাও কিন্তু স্নান মহোৎসবে অভিষেকে যুক্ত হতে পারবেন। কিন্তু মায়েদের বিশেষ অশৌচকালীন ক্ষেত্রে তারা সরাসরি অভিষেক করবেন না, কিন্তু তারা ভগবানকে একটু দূর থেকে দর্শন করবেন, প্রণাম করবেন। অভিষেক নিজে করা এবং অভিষেক দর্শন করা একই ফলপ্রদ, একই ফল আপনি লাভ করতে পারবেন। তো আপনার বাড়িতেই অভিষেক করতে পারেন। অভিষেক করে তারপর মহা আরতি করবেন এবং মহা আরতি করে তারপর বিশেষভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন। অনেকে প্রশ্ন করেন এই দিনকে উপবাস করতে হবে কিনা, ভগবানকে অভিষেক করার ক্ষেত্রে উপবাস করতে হবে কিনা। না, উপবাসের প্রয়োজন নেই। শুধুমাত্র একটি বিশেষ সুযোগ, আপনি জন্মাষ্টমী অভিষেক করবেন, উপবাস করতে হবে। আপনি রাধাষ্টমী অভিষেক করবেন, উপবাস করতে হবে। ভগবান নৃসিংহ চতুর্দশীর ক্ষেত্রে নৃসিংহদেবের অভিষেক করবেন, উপবাস করতে হবে, প্রসাদ ভোজে হতে হবে, অনেক বিধি নিয়ম রয়েছে। কিন্তু ভগবান জগন্নাথ দেবের অভিষেকের ক্ষেত্রে আপনি মহাপ্রসাদ গ্রহণ করে অভিষেক করতে পারবেন। জগন্নাথ দেব সব থেকে বেশি সন্তুষ্ট হন যদি কেউ জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করেন, এবং তাতে ভগবান খুব বেশি সন্তুষ্ট হন। এবং তো সেই কারণে দেখবেন যে প্রতিটি মন্দিরে অভিষেকের পূর্বে কিন্তু জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং সকল ভক্তগণ গ্রহণ করেন এবং অভিষেকে অংশগ্রহণ করেন। কোনো সমস্যা নেই, উপবাসের কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকতা নেই। তাও কেউ যদি ইচ্ছুক হন যে ব্যক্তিগত ইচ্ছায় উপবাস করবেন, সেটি ভিন্ন বিষয়, কিন্তু আবশ্যকতা নেই। কিন্তু বাড়ির সকলে অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। এদিন কোনোভাবে আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। আর সামনে যেহেতু রথযাত্রা মহোৎসব আসছে, সেই রথের সেই পুরো সপ্তাহ কিন্তু আপনারা আমিষ আহার বর্জন করবেন। আর যেহেতু অম্বুবাচী রয়েছে, অম্বুবাচীর 3 দিন বা 4 দিন আমিষ আহার বর্জন করতে হয়। আমিষ আহার করে নানা প্রকার রোগ জীবাণু স্পর্শ হয় এবং এর দ্বারা কিন্তু কষ্ট ভোগ করতে হয়। তো সেই কারণে অম্বুবাচীর যে 3 দিন বা 4 দিন, সেই সময়টাতে বাড়ির কেউই আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, চা পান, বিড়ি, কফি প্রভৃতি গ্রহণ করবেন না। তো এইভাবে আপনারা স্নানযাত্রা মহোৎসব বাড়িতে পালন করতে পারেন। ভগবানকে যে স্নান করাবেন বাড়িতে, সেক্ষেত্রে একটি উঁচু বেদিতে বা উঁচু টেবিলে আপনারা ভগবানকে স্থাপন করে, একটি বড় পাত্রে ভগবানকে স্থাপন করে আপনারা ভগবানের অভিষেক করবেন। স্থাপন করার পর প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করবেন। সেটি মিশ্রদ্রব্য দিয়ে হতে পারে বা ফলমূল দিয়ে হতে পারে। ভগবানকে ভোগ নিবেদন করবেন, করে কেউ চাইলে আরতি করে নিতে পারেন, তারপর অভিষেক শুরু করতে পারেন, অথবা শুধুমাত্র ভোগ নিবেদন করেই অভিষেক শুরু করতে পারেন। তো অভিষেকের ক্ষেত্রে পঞ্চামৃত এবং পঞ্চগব্য, অর্থাৎ আপনি শুধুমাত্র দুধ দিয়ে অভিষেক করতে পারেন। প্রথমে দুধ, তারপর দই দিয়ে অভিষেক করতে পারেন, তারপর মধু দিয়ে, তারপর চিনির জল বা মিষ্টির জল দিয়ে, ঘি দিয়ে অভিষেক করতে পারেন। এবং পঞ্চগব্যের মিক্স করে দুধ, দই, ঘি, গোচনা, গুময়, এই পঞ্চগব্যের মিক্স করে সেটি দিয়ে অভিষেক করতে পারেন। এবং নানা প্রকার ফলের রস, 5 প্রকার ফলের রস বা নানা প্রকার ফলের রস দিয়ে আপনি অভিষেক করতে পারেন। এবং বিশুদ্ধ জল, গঙ্গা জল দিয়ে আপনি অভিষেক করতে পারবেন। ভগবানের সেবা পূজা গঙ্গা জল ব্যবহার করা যায়, কোনো শাস্ত্রে নিষেধ করা হয়নি। তো এইভাবে আপনি ভগবানের অভিষেক করতে পারবেন সকলেই, এবং বাড়ির সকলে অভিষেক করতে পারবেন। আর ভগবানকে অভিষেক করার ক্ষেত্রে, যেহেতু ভগবান বা বিষ্ণু দত্তের ক্ষেত্রে অভিষেক করার ক্ষেত্রে একটি শঙ্খ দ্বারা অভিষেক করতে পারবেন। যখন কেউ শিবের মাথায় জল ঢালেন বা এরকম ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করেন, তখন শঙ্খ ব্যবহার করা যাবে কিনা, শুধুমাত্র শিবের অভিষেকের ক্ষেত্রেই শঙ্খ ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে কমণ্ডলু বা অন্য কোনো ধাতব পাত্র দিয়ে অভিষেক করা হয়। কিন্তু ভগবান জগন্নাথদেবের অভিষেকের ক্ষেত্রে আপনি শঙ্খ ব্যবহার করতে পারবেন, আপনি মাটির পাত্র ব্যবহার করতে পারবেন, বা যে কোনো ধাতব পাত্র ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন যখন আপনি অংশগ্রহণ করবেন, যুক্ত হবেন। এবং স্কন্দ পুরাণে রয়েছে, যারা জগন্নাথদেবের মহা অভিষেক দর্শন করেন বা নিজে অভিষেক করেন, তাদেরকে আর কখনোই জন্মগ্রহণ করতে হয় না। তাদেরকে আর কখনোই জননী জঠরে প্রবিষ্ট হতে হবে না, মাতৃগর্ভে আর কখনোই প্রবিষ্ট হতে হবে না, তাদের আর কখনোই পুনর্জন্ম হবে না। তো ভগবান বিশেষ সুযোগ প্রদান করেছেন, সকলে অংশগ্রহণ করবেন এই স্নানযাত্রা মহোৎসবে। তো এই স্নানযাত্রা মহোৎসবে যে ভগবানকে 108 ঘটি বা কলসি জল দিয়ে স্নান করানো হয় শ্রীক্ষেত্র পুরীধামে, সেই 108 কলসির মধ্যে কয়টি কলসি বা কয়টি ঘটি দিয়ে জগন্নাথকে স্নান করানো হয়, আর কয়টি দিয়ে সুভদ্রা মহারানীকে, কয়টি দিয়ে বলদেবকে স্নান করানো হয়, এই হিসেবটি অনেকে জানতে চেয়েছেন। তো এটির ক্ষেত্রে 35 ঘটি জল দিয়ে জগন্নাথকে স্নান করানো হয় এবং 33 ঘটি জল, 35 ঘটি দিয়ে জগন্নাথকে, বলরামকে হচ্ছে 33 ঘটি জল দিয়ে, এবং সুভদ্রা মহারানীকে 22 ঘটি এবং সুদর্শনকে 18 ঘটি। 35, 33, 22 এবং 18। জগন্নাথদেবকে 35 ঘটি জল, 35 কলসি জল, বলদেবকে 33 কলসি বা ঘটি, এবং সুভদ্রা মহারানীকে 22 ঘটি এবং সুদর্শনকে 18 ঘটি জল দিয়ে পুরীধামে ভগবানের এই অভিষেক স্নানযাত্রা মঞ্চ অভিষেক করা হয়। তো আপনারা বাড়িতে কখন করবেন, কিভাবে করবেন, এটা কিন্তু আমরা সংক্ষেপে আলোচনা করেছি, এবং যে মন্ত্রাবলী রয়েছে সেগুলো আমরা কিন্তু ভিডিওতে প্রদান করেছিলাম। শ্রীমান গোপাল দাস চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। স্নানযাত্রার যে পুরো অভিষেকের সেই প্রসেস, মন্ত্রাবলী, কি কি উপকরণ লাগবে, সবকিছু। তো এখন আমরা চলে যাচ্ছি যে ভগবান জগন্নাথদেব যে স্নান যাত্রা অভিষেকে সকলে অংশগ্রহণ করেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা অংশগ্রহণ করেন। কোনো কোনো মন্দিরে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ব্যাপী অভিষেক চলতে থাকে। তো সেই কারণে তো ভগবান জড়লীলা করেন, কারণ ভগবানকে এত সময়, দেখুন আপনি যখন নিজে
অনেকক্ষণ ধরে স্নান করবেন। ধরুন আপনি বাড়িতে শাওয়ার নিচ্ছেন প্রায় 20 মিনিট 30 মিনিট সময় ধরে, কি হয়ে যেতে পারে? জ্বর হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, বা সর্দি হতে পারে, বা আপনি বৃষ্টিতে ভিজে গেলেন, কি হয়ে যেতে পারে? তো সেই কারণে ভগবানের তো জ্বর হয় না। ভগবান তো তিনি আমাদের আদি গোবিন্দ, তার দেহ হচ্ছেন তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তার শ্রী বিগ্রহ হচ্ছেন সচ্চিদ আনন্দময়, সচ্চিদ আনন্দময়। সৎ মানে নিত্য, চিত মানে হচ্ছে নিত্য জ্ঞানময়, আনন্দ হচ্ছে আনন্দময়। তিনি তো কোনো প্রকার জ্বর ও কলুষতা দ্বারা তিনি কখনোই স্পর্শ তাকে করতে পারে না। কোনো প্রকার জ্বর ও কলুষতা, কোনো প্রকার মায়া তাকে স্পর্শ করতে পারে না। তাহলে কেন ভগবানের জ্বর হবে? ভগবানের তো জ্বর হওয়ার কথা নয়, কিন্তু তিনি হচ্ছে ভক্তদের কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য, ভক্তদের ভালোবাসা, ভক্তদের প্রেম তিনি গ্রহণ করার জন্য এই বিশেষ লীলা করেন। যদিও ভগবানের জ্বর হয় না, কিন্তু তিনি নিজে ইচ্ছা করে তিনি জ্বর লীলায় প্রবিষ্ট হন। যেরকম আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একবার জ্বর লীলা করেছিলেন। কেন? ভগবানের তো জ্বর হয় না, কিন্তু কেন জ্বর লীলা করেছিলেন? কারণ তিনি নারদ মুনিকে শিক্ষাদান করেছিলেন যে ব্রজবাসীগণ হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত, পরম ভক্ত। ব্রজবাসীগণ, সেই ব্রজের গোপিকাগণ, তারা কখনো নিজেদের কথা চিন্তা করেন না। যে নারদ মুনি যখন তাদের কাছে গিয়ে চাইলেন যে চরণ ধুলি দিতে হবে, তাহলে ভগবান সুস্থ হয়ে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ, তারা কিন্তু 1 সেকেন্ড বিলম্ব করেননি। তারা কিন্তু বলেছিলেন যে যত ধুলিকণা লাগবে তোমরা নিয়ে যাও, নারদমুনি তুমি নিয়ে যাও। নারদমুনি বললেন যদি তোমাদের চরণের সেই ধুলিকণা ভগবানের ললাটে স্পর্শ হয় তাহলে তোমাদেরকে নরকে যেতে হবে। কিন্তু তারা কি বলেছিলেন? আমরা নরকে যেতেও প্রস্তুত যদি ভগবান যদি তাতে সন্তুষ্ট হন, ভগবানের সেই জ্বর সেরে যায়, তাহলে ভগবানের সন্তুষ্টির জন্য আমরা নরকে যেতেও প্রস্তুত। দেখুন, এটি হচ্ছে একজন শুদ্ধ সাত্ত্বিক উন্নত স্তরের ভক্তের ভালোবাসা ভগবানের প্রতি। আর সেই ভালোবাসা গ্রহণ করার জন্যই ভগবান এই স্নানযাত্রা মহোৎসবের পর জ্বরলীলা করেন। প্রায় 15 দিন ভগবান অনবসর কালে চলে যান। সেই 15 দিনকে বলা হয় অনবসর কাল, অর্থাৎ ভগবান অবসরে চলে যান। এই 15 দিন ভগবান সাধারণ ভক্তদেরকে দর্শন দান করেন না, কিন্তু যারা তার অন্তরঙ্গ ভক্ত, তারা পূজারী ভক্ত, বিশেষ ভক্ত, তারা শুধুমাত্র সেই 15 দিন বিশেষভাবে আড়ালে তারা ভগবানের সেবা করেন, ভগবানের জ্বরলীলা করেন। তাই ভগবানকে বিশেষ ঔষধি নিবেদন করেন। 10 প্রকার ঔষধি বৃক্ষের মূল দ্বারা এবং কাণ্ড দ্বারা সেই ঔষধ তৈরি করা হয়, এবং নানা প্রকার পাচন তারা ভগবানের জন্য প্রদান করেন। বিভিন্ন প্রকার মিষ্ট দ্রব্য তারা ভগবানকে বানিয়ে অর্পণ করেন। এর মাধ্যমে বারবার তারা জগন্নাথকে অল্প সময় পরপরই ভোগ নিবেদন করেন এবং ভগবান জগন্নাথকে সেবা প্রদান করেন। আপনারা দেখবেন যে শ্রীক্ষেত্র পুরীধামে সেই সেবা করে থাকেন অনবসরকালে সেই দৈত্যাগণ, সেই সবরগণ, যারা পূর্বে নীলমাধবে সেবা করেছিলেন। তো তাদের কাছ থেকে সেই প্রেমময়ী সেবা জগন্নাথ গ্রহণ করার জন্য জ্বরলীলা ধারণ করে। কিন্তু আরেকটি কারণ হচ্ছে এই যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ভক্তরা তাকে শুধু স্নান করাতেই থাকে অনবরত। তিনি সেই সুযোগ দিয়েছেন, ওকে তোমরা সকলে আসো। তিনি 2 হাত প্রসারিত করে আছেন, ভগবান জগন্নাথ সকলকে আলিঙ্গন করার জন্য 2 হাত সম্মুখ দিকে প্রসারিত করে আছেন যে তোমরা সকলে আসো। কিন্তু আমরা নানা প্রকার অজুহাত দেখাই, মন্দিরে যাওয়ার সময় নেই, ভগবানের নাম করার সময় নেই, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কোনো প্রচেষ্টায় আমরা যুক্ত নই। ভগবান কিন্তু আমাদেরকে গ্রহণ করার জন্য প্রস্তুত। ধরুন আপনি নিচতলা থেকে দোতলায় যেতে চান, উপরে উঠতে চান, বা আপনি কোনো পাহাড়ের উপরে উঠতে চান, তাহলে কি হবে? যদি আপনি নিজে প্রচেষ্টা করেন আর উপর থেকে কেউ আপনাকে ধরে টেনে তুলে, তাহলে আপনার পক্ষে সহজ হবে। আপনারও প্রচেষ্টা প্রয়োজন, আর উপর থেকে কেউ যেন আপনাকে টেনে তুলবে সেই প্রচেষ্টার প্রয়োজন। তো আপনি যখন তাকে ধরবেন এবং সে আপনাকে টেনে তুলবে, তাহলে আপনি উপরে উঠতে পারবেন। আর ভগবান জগন্নাথ আপনাকে নেয়ার জন্য প্রস্তুত, আপনাকে কৃপা করার জন্য প্রস্তুত। তিনি 2 হাত সামনের দিকে বাড়িয়ে প্রস্তুত। কিন্তু আমরা কি প্রস্তুত ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানের কৃপা লাভ করার জন্য, ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য? যদি আমরা যুক্ত হই তাহলে ভগবান জগন্নাথ অনেক বেশি প্রীত হবেন। তো সেই কারণে তিনি বিশেষ এই সেবা গ্রহণ করেন। তো বাড়িতে বা মন্দিরে যখন এই বিশেষভাবে অনবসরকালে সেবা করা হয়, তখন সাধারণ ভক্তরা যারা দর্শন করতে না পারেন, তাই মূল বেদি থেকে জগন্নাথকে একটু সরিয়ে নেওয়া হয়। মন্দিরে ভগবানের সেই যে গর্ভমন্দির, সেখানে কিন্তু অনেকগুলি পার্টিশন রয়েছে, অনেকগুলি কক্ষ রয়েছে ভিতরে। তো সেখানে আলাদা কক্ষে আলাদা বেদি তৈরি করে সেখানে ভগবানের অনবসরকালে বিশেষ সেবা পূজা আদি করা হয়। বাড়িতে আপনারা আলাদাভাবে করতে পারেন, বিশেষ করে যারা ভগবান জগন্নাথের শ্রী বিগ্রহের সেবা করেন, অনেকের বাড়িতে, অনেক ভক্তদের বাড়িতে তারা সেবা বেশি অনবসরকালীন সেবা করে থাকেন। এবং এরপর হচ্ছে নেত্র উৎসব। যেদিন রথযাত্রা মহোৎসব হয় সেই আষাঢ়ের শুক্লা দ্বিতীয়াতে, তো তার আগের দিন গুন্ডিচা মার্জন হয়। সেই দিন ভগবান জগন্নাথ তিনি দর্শন দান করেন নেত্র উৎসব, অর্থাৎ প্রায় অনবসর কালের পর ভগবান দর্শন দান করেন। এখন প্রশ্ন হচ্ছে কেন অনবসর কালে ভগবানকে দর্শন দেওয়া হয় না, বা সাধারণ ভক্তরা দর্শন করতে পারেন না? শুধুমাত্র তার বিশেষ পূজারী ভক্তগণ দর্শন করেন, কেন সাধারণ ভক্তরা দর্শন করতে পারেন না? এটার কারণ হচ্ছে এই নির্দেশনা ইন্দ্রন্য মহারাজকেই ভগবান জগন্নাথ তাকে প্রদান করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে কেউ যেন আমার এই রূপটা দর্শন না করে।
কারণ যেহেতু অনেক জল দিয়ে ভগবান জগন্নাথকে স্নান করানো হয়, অনেক জল দিয়ে এবং দুধ দই ঘি মধু দ্বারা অনেক সময় ধরে স্নান করানো হয়, তো সেই ভগবানের শ্রীঅঙ্গ অঙ্গরাগবিহীন, তিনি জগন্নাথ বলছিলেন যে আমার এই অঙ্গরাগবিহীন শ্রীঅঙ্গ যেন কেউ দর্শন না করে। তো সেই কারণে বিভিন্ন মন্দিরে এই স্নানযাত্রা মহোৎসবের পর সেই অনবসর কাল চলা সময়ে ভগবানের অঙ্গরাগ করা হয়। সেই অঙ্গরাগ সেবা অনেক ভক্তরা করে থাকেন, খুব উন্নত স্তরের পূজারী ভক্তগণ যারা সেই অঙ্গরাগ সেবা করতে পারেন তারা সেই অঙ্গরাগ সেবা করে থাকেন। এবং যখন অঙ্গরাগ সেবা করা হয়, ভগবান পুনরায় এই রথযাত্রার আগের দিন তিনি আবার সকলকে দর্শন দান করেন, সেটিকে বলা হয় নেত্র উৎসব। তো সেই রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জনের দিন জগন্নাথ মন্দিরে গিয়ে সকল ভক্তরা ভগবানের দর্শন লাভ করেন। তো শ্রীমন মহাপ্রভুর লীলা রয়েছে যে মহাপ্রভু যখন তিনি শেষ 18 বছর তিনি যখন শ্রীক্ষেত্র পুরীধামে অবস্থান করছিলেন, তখন এই যে 15 দিন, যদিও তিনি স্বয়ং ভগবান কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তো মহাপ্রভু জগন্নাথ তিনি কি করছিলেন, তিনি নিজে স্বয়ং জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তিনি নিজেই নিজেকে দর্শন করবেন, কিন্তু তিনি হচ্ছে একজন সাধারণ ভক্তের মতো আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তো শ্রীমন মহাপ্রভু তিনি সেই সময় আলারনাথ মন্দিরে যেতেন। আলুয়ারনাথ মন্দির বা অনেকে আলালনাথ মন্দির বলে থাকেন বা আলারনাথ মন্দির বলে থাকেন, সেটি পুরী থেকে 6 ক্রোশ দূরেই, শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ মন্দির থেকে 6 ক্রোশ দূরে। সেটি সেই মন্দিরে ভগবান শ্রী আলারনাথ তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশিত বিগ্রহ, শঙ্খ চক্র গদা পদ্মধারী বিগ্রহ, স্বয়ং প্রকাশিত। এবং অনেক পূর্বে, বহু পূর্বে সত্যযুগে স্বয়ং শ্রী ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, তিনি সেই মন্দিরে, সেখানে পাহাড়ের উপরে সেই মন্দিরে তিনি ভগবানের বিশেষ তপস্যা করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো সেই কারণে এই মন্দিরকে ব্রহ্মগিরি মন্দির বলা হয়। ব্রহ্মগিরি পর্বত, সেই পর্বত বা সেই পাহাড়টি সেটি খুব উঁচুতে, এবং সেই মন্দিরে যেতেন ভগবান, যেহেতু জগন্নাথদেব দর্শন দান করবেন না তার শ্রীক্ষেত্র পুরী মন্দিরে, তার শ্রী মন্দিরে, তো সেই কারণে সেই 15 দিন পুরী ধামে যারা থাকেন উড়িষ্যাতে, সেই ভক্তগণ তারা আলারনাথ মন্দিরে যান এবং ভগবান আলারনাথের দর্শন লাভ করেন। এবং ভগবান আলারনাথ স্বয়ং প্রকাশিত শ্রী বিগ্রহ, সেই মন্দিরের অনেক তাৎপর্য রয়েছে। এবং যখন মহাপ্রভু সেই মন্দিরে যেতেন, তিনি হচ্ছে ক্রন্দন করতেন। তিনি ভগবানের সেই বিরহ ভাব, যেহেতু ভগবান জগন্নাথ হচ্ছেন বিপ্রলম্ব ভাবের সেই বিগ্রহ, বিপ্রলম্ব ভাবের সেই প্রকাশ, অর্থাৎ তিনি তার ভক্তের প্রতি তার যে বিরহ ভাব, যেটি ভগবান জগন্নাথদেবের আবির্ভাব লীলার মাধ্যমে আপনারা সকলে অনেকে জানেন যে ভগবান জগন্নাথ কিভাবে আবির্ভূত হলেন। তিনি দ্বাপর লীলায় সকল ব্রজবাসীদের প্রতি তিনি যে তার একটা বিরহ ভাব যেটি হচ্ছে বর্ণনা করছিলেন রোহিণী মাতা, তো তখন এই যে বিপ্রলম্ব রস বা ভাব, অর্থাৎ বিরহ ভাব, কিন্তু প্রেম থাকবে, ভালোবাসা কিন্তু বিরহ, এর কারণে কিন্তু ভগবান তিনি এই বিশেষ রূপ ধারণ করেছেন, জগন্নাথ রূপ। আর মহাপ্রভু তিনিও যখন ভগবান জগন্নাথকে দর্শন করতে পারছেন না, কারণ যেহেতু ভগবান জগন্নাথ সাধারণ ভক্তদেরকে দর্শন দিচ্ছেন না, কিন্তু তিনি আলারনাথ মন্দিরকে দর্শন করছেন, তিনি সেই বিরহ, সেই বিপ্রলম্ব রস তার মধ্যে প্রকাশিত হতো এবং তিনি অজোর ধারায় তিনি ক্রন্দন করতেন মহাপ্রভু। এবং সেই মহাপ্রভু ক্রন্দনে তিনি যে সেখানে বসে থাকতেন বা কখনো বা ভগবানের সম্মুখে তিনি দণ্ডবোধ প্রণতি করে তিনি শুয়ে থাকতেন, সেই সময় তার ক্রন্দনে, তার অশ্রু জলে সেই পাথরখণ্ড গলে গিয়েছিল। আপনারা যারা সেই মন্দিরে গিয়েছেন বা দর্শন করেছেন আলারনাথ মন্দিরে, দেখবেন যে সেই মন্দিরে ভগবান শ্রীমন মহাপ্রভুর সেই অশ্রু জল দ্বারা সেই পাথরখণ্ড যে গলে গিয়েছিল সেটি কিন্তু এখনো রয়েছে, এবং সেখানে ভগবান শ্রীমন মহাপ্রভুর সেই হাতের ছাপ বা শরীরের শ্রীঅঙ্গের সেই ছাপ এখনো রয়েছে। পাথর গলে যাওয়ার পর যে সেই ছাপ সেটি কিন্তু রয়েছে, আপনারা সকলে দর্শন করতে পারবেন। তো দেখুন ভগবানের প্রতি ভালোবাসা, আমাদের কিরকম ভালোবাসা থাকা উচিত, সেটি স্বয়ং ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তো আমাদের চেষ্টা করা উচিত, সর্বোচ্চ প্রচেষ্টা করা উচিত যেন আমরা ভগবানের সেবায় যেনতেন প্রকারে কৃষ্ণ মন নিবেশয়েত, আমরা যেন যেনতেন প্রকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বদা যুক্ত থাকি এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করি। এই কারণে শাস্ত্রে বলা হয়েছে যে যারা কৃষ্ণ ভক্ত, যারা শুদ্ধ বৈষ্ণব, তারা হচ্ছে অব্যর্থ কালোত্তম, এটি শ্রী রূপ গোস্বামী পাদও তিনি উল্লেখ করেছেন। তো অব্যর্থ কালোত্তম অর্থাৎ কৃষ্ণ ভক্তগণ এক মুহূর্ত সময় তারা নিজেদের ভোগ বাঞ্ছার জন্য তারা নষ্ট করেন না, সর্বদা তারা ভগবানের সেবায় যুক্ত থাকার জন্যই প্রস্তুত, ভগবানকে সন্তুষ্ট করার জন্য তারা সেবায় তৎপর। তো সেই কারণে আপনারা যে যে অবস্থায় রয়েছেন সর্বদা বাড়িতে থেকে প্রতিদিন জপমালা হরিনাম জপ করুন, ভগবানের সেবা পূজা করুন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কথামৃত শ্রবণ করুন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করুন, লীলা পুরুষোত্তম কৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করতে পারেন। এবং এই যেহেতু সামনে রথযাত্রা মহোৎসব রয়েছে, জগন্নাথ গ্রন্থটি সংগ্রহ করবেন। প্রত্যেকটি ইস্কন মন্দিরে পাওয়া যায়। ইস্কন মন্দিরে বইটির নাম হচ্ছে শ্রী জগন্নাথ, ছোট্ট একটি বই,
এবং এই বইটি আপনারা সংগ্রহ করবেন। খুব সুন্দরভাবে জগন্নাথ কিভাবে আবির্ভূত হলেন, সেই আবির্ভাব রহস্য, সেই ইন্দ্রদ্যুম্ন রাজার মাধ্যমে তিনি কিভাবে আবির্ভূত হলেন এবং পুরী ধামের সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে এবং জগন্নাথের খুব সুন্দর সুন্দর লীলা রয়েছে, প্রায় 40 থেকে 50টি লীলা রয়েছে। তো সেগুলি আপনারা পাঠ করতে পারবেন, শ্রবণ করতে পারবেন এবং খুব আনন্দ লাভ করতে পারবেন এবং খুব সেই অলৌকিক লীলা, জগন্নাথ দেবের লীলাগুলি হচ্ছে সবগুলি অলৌকিক লীলা। আপনারা খুব আনন্দ পাবেন সেই লীলাগুলি শ্রবণ করার মাধ্যমে এবং জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো এই স্নানযাত্রা মহোৎসবে 22 জুন আপনারা সকলে যুক্ত হতে পারবেন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং আপনি সকলকে উৎসাহিত করবেন। অনেকে ভেবে থাকেন বা অনেকের মনে একটি দ্বিধা রয়েছে যে গর্ভবতী মায়েরা কি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন কিনা, তারা কি জগন্নাথ দেবকে স্নান করতে পারবেন কিনা, এরকমটি অনেকের মনে কনফিউশন থাকে। এটার উত্তর হচ্ছে সকলেই, যেহেতু স্বয়ং ভগবান তিনি, কেন আপনি বাদ পড়বেন ভগবানের কৃপা থেকে? সকলেই, যার হৃদয়ে প্রাণ রয়েছে প্রত্যেকেই ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারবেন এবং তারাও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এবং বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত যে আপনারা সকলের শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধ পাঠ করবেন। এই মায়েদের বিশেষ সময়কালে কি করা প্রয়োজন সেটি আপনারা শিক্ষা লাভ করতে পারবেন। সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে বেশি বেশি হরিনাম জপ করা আর শাস্ত্র অধ্যয়ন করা, বেশি বেশি গীতা ভাগবত পাঠ করা। এর মাধ্যমে আপনার সন্তান একজন আদর্শ মানুষ হবে, আদর্শ সনাতনী হবে। কারণ বর্তমানে কলিযুগে দিন দিন কিন্তু সবকিছু এই পুরো সময়টা খারাপের দিকে যাচ্ছে। যত দিন অগ্রসর হচ্ছে, আপনি দেখুন 50 বছর পূর্বে, 20 বছর পূর্বে, 10 বছর পূর্বে, এখন মানুষের চিন্তা ভাবনা, পরবর্তী জেনারেশনের চিন্তা ভাবনা কেমন হচ্ছে, মানুষ কতটা কোন দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে গড়ে না তুলেন তাহলে কি হবে? সে কিন্তু আদর্শ হয়ে গড়ে উঠতে পারবে না। তো সেই কারণে সব থেকে আদর্শ সময় হচ্ছে একজন সন্তানকে গড়ে তোলার, সেই আদর্শ সময় হচ্ছে সে মাতৃগর্ভে তাকে ভালো করে নারিশমেন্ট করা, তাকে পরিচর্যা করা, যে শিক্ষা আমরা ভাগবত থেকে দেখতে পাই। তো সেই কারণে সেই গর্ভাবস্থায় মায়েদের কর্তব্য হচ্ছে বেশি বেশি হরিনাম জপ করা, গীতা ভাগবত পাঠ করা, শাস্ত্র অধ্যয়ন করা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর সুন্দর লীলা মহিমা আপনার পাঠ করতে পারবেন। জগন্নাথ গ্রন্থ থেকে জগন্নাথ লীলা মহিমা পাঠ করতে পারেন এবং ভগবানের মন্দির অবশ্যই যেতে পারবেন। বাড়িতেও ভগবানের সেবা পূজা করতে পারবেন। অনেকে বলে থাকে 5 মাস 6 মাস 7 মাস পর সেবা পূজা করা যায় না, এগুলি কুসংস্কার মাত্র। অবশ্যই করতে পারবেন, কিন্তু সাবধানতার সহিত করবেন। কারণ যেহেতু আপনার অনেক সাপোর্ট প্রয়োজন এবং অবশ্যই আপনি কোনো ভারী কাজ করতে পারবেন না, তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু এরকম নয় যে আপনি ভগবানকে দর্শন করতে পারবেন না, ভগবানের সেবা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, এরকমটি নয় কিন্তু। তো সেই কারণে আপনারা সকলেই অংশগ্রহণ করতে পারবেন, যুক্ত হতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে চেষ্টা করেছি স্নানযাত্রা মহোৎসবের যে মাহাত্ম্য কথা এবং কিভাবে আপনার বাড়িতে স্নানযাত্রা পালন করবেন সেটা আলোচনা করা। ধন্যবাদ সবাইকে।